ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের বাকি 2 ম্যাচের জন্য নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে মিরপুরে বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা, পরের 2 ম্যাচেও একই ধরনের উইকেট হতে যাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। এই কারণেই স্পিনের শক্তি বাড়াতে নাসুমকে স্কোয়াডের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে। বাঁহাতি এই স্পিনার ওয়ানডেতে 18 ম্যাচ খেলে শিকার করেছেন 16 উইকেট, যেখানে ওভার প্রতি তিনি খরচ করেছে 4.5-এরও কম রান। সবশেষ গত ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে এই সংস্করণে খেলেছিলেন তিনি। 3 ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের বাকি 2 ম্যাচ যথাক্রমে 21 ও 23 অক্টোবর মিরপুরে হবে বাকি 2 ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের 3 ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ রাশিদ খান পাকিস্তানের এমন কাণ্ডের কড়া সমালোচনা করেছেন তিনি। এবার নিজের এক্স প্রোফাইল থেকে পাকিস্তান সুপার লিগ পিএসএল দল লাহোর কালান্দার্সের নাম মুছে ফেলেছেন এই অলরাউন্ডার। আইপিএল সহ বিভিন্ন দেশের টি-20 লিগে খেলেন রশিদ। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগের দল লাহোরের হয়েও খেলেন তিনি। সেই দলের নাম নিজের এক্স অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে রশিদ সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছিলেন, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই হামলা অনেক নারী ও শিশুর প্রাণ গেছে তরুণ ক্রিকেটারদের, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এভাবে বেসামরিক অবকাঠামো হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়। পাকিস্তানের হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি নভেম্বরে তৃতীয় শ্রেয় সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছে। বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের টি-20 অধিনায়ক। রশিদ খান লেখেন, এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে, আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি, দেশের মর্যাদা সবার আগে।